গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়ে কাজগুলো সেরে নিলাম। ছেলেকে ব্রাশ করালাম, আমি ব্রাশ করলাম। ব্রাশ করার পরেই এক পেট জল খেয়ে নিলাম, কারণ খালি পেটে জল খাওয়া ভালো শরীরের পক্ষে। তারপরে এই চা বসিয়ে দিচ্ছি, কালকে আলুর পরোটা বানিয়েছিলাম। খাওয়ার পর ঘরের কাজগুলো করে নিলাম। আমার ছেলে এইদিক ওদিক চাদরগুলো সব ফেলে দিয়েছিল, ওই চাদরগুলো গুছিয়ে নিলাম। তারপরে চান করে পুজোটা করে নিলাম। পুজোটা করে নেওয়ার পর সিঁদুর টিপটা পরে নিলাম। সিঁদুর টিপ রান্না করে চলে গেলাম। রান্না করতে এসে দেখি আমার বর সব কাটাকুটি করে রেখেছিল, আমি রান্না করতে লেগে গেলাম। কুঁদরি আর বেগুনে নুনটা মাখিয়ে ভেন্ডিটা ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে বেগুনটা ভেজে নেবো। এই যে খাসির মাংসটা নিয়ে নিয়েছি, জিরে আর গোটা মশলা দিয়ে কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এই যে আজকে আমি এতে মশলা বাটবো, আমার নতুন টেকনিক বাটা হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আজকে বৃষ্টি হয়নি, সানডের দিনকে কি সুন্দর লাগছে বাইরেটা। আজকে বৃষ্টি হলে যেন প্যাচের প্যাচের করে, রাস্তাঘাট বেরোতে ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি সানডের দিনকে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, সবসময় যেন ঘরে ঘরে। আর এই দেখো আমাদের বিল্ডিংয়ের রাস্তা। আর এই যে কালো তিরপল দেখতে পাচ্ছি, এখানে আমাদের গণেশ ঠাকুর এসছে, পুজো হবে। এই যে মাংসর আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে এই যে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এই ডালটা আমার জন্য হচ্ছে, কারণ আমি মাছ মাংস খাই না, ওই জন্য ডালটা আমার জন্য। ডালটা সাঁতরে নেবো, জিরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে আর এই ডালটা দিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেলে নামিয়ে নেবো। মাংস বানানোর জন্য তেলটা দিয়ে দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। তারপরে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভাজতে হবে, কারণ আদা রসুনের গন্ধ ছাড়লে ভালো লাগে না তরকারি। মশলাটা ভাজা হয়ে গেছে, তারপরেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর টমেটো, ধনেপাতা, নুন আর একটুখানি জল দিয়ে ভালো করে কষে নেবো তরকারিটা। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তেই থাকবো। টমেটোটা ধনেপাতা সব সেদ্ধ হয়ে গেছে, মাংসটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো, দিয়ে এই আমাদের তরকারি হয়ে গেছে।